আরে বাস, শেয়ার বাজারে আজ এ কি হলো? মানে সেন্সেক্স এক লাফে ১২০০ পয়েন্টসের বেশি উঠে গেল। হ্যাঁ, আর নিফটি তো ২৫,০০০ পার করে ফেলল। ঠিক, একেবারে ৭ মাসের সর্বোচ্চ উচ্চতায়। সত্যি অবিশ্বাস্য। উই লার্ন ইনভেস্টিংয়ে স্বাগত। আজ আমরা একটু বোঝার চেষ্টা করব এই যে বিরাট উত্থান, এর পেছনের আসল কারণগুলো কি কি। হাতে থাকা রিপোর্ট, ডেটা, এগুলো একটু ঘেঁটে দেখা যাক। একদম ঠিক। বাজারের জন্য একটা অসাধারণ দিন ছিল বলতে হবে। ক্লোজিং ফিগার্সগুলো যদি দেখি, বিএসই সেন্সেক্স শেষ পর্যন্ত দাঁড়ালো ৮২,৫৩০.৭৪-এ। মানে প্রায় 1.48% বেড়েছে। হ্যাঁ, প্রায় 1.48%। আর এনএসই নিফটি তো ২৫,০০০-এর ওই সাইকোলজিক্যাল লেভেলটা পার করে ২৫,০৬০.১০ বন্ধ হয়েছে। ওটা তো আরও বেশি, প্রায় 1.6% বৃদ্ধি। ঠিক, আর এই ২৫,০০০ লেভেলটা কিন্তু অক্টোবর ২০২৪-এর পর এই প্রথমবার দেখা গেল। ও আচ্ছা, বেশ অনেকদিন পর তাহলে। শুধু ইন্ডেক্স নয়, শুনলাম বিএসসি লিস্টেড কোম্পানিগুলোর মোট মার্কেট ক্যাপিটালাইজেশন নাকি একদিনে প্রায় ৫ লাখ কোটি রুপে বেড়ে গেছে। হ্যাঁ, এটা একটা বিশাল ব্যাপার। মার্কেট ক্যাপ বেড়ে প্রায় ৪৩৯.৯৪ লাখ কোটি হয়েছে। এটা আসলে বিনিয়োগকারীদের মধ্যে একটা বড়সড় আস্থার ইঙ্গিত, তাই না? অবশ্যই, বাজারের গভীরতা আর বিশ্বাস দুটোই বোঝা যায়। আচ্ছা, এই র্যালির পেছনে মূল কারণগুলো কি ছিল বলে মনে হচ্ছে? হাতে থাকা তথ্য কি বলছে? উই লার্ন ইনভেস্টিং তো খুঁটিনাটি জানতে চায়। সেটাই। দেখুন, বেশ কয়েকটা ফ্যাক্টর একসাথে কাজ করেছে মনে হচ্ছে। প্রথমত, কিছু বাছাই করা লার্জ ক্যাপ শেয়ারে ভালো ভ্যালু বাইং দেখা গেছে। ভ্যালু বাইং? হ্যাঁ, মানে ভালো শেয়ার যেগুলো একটু পড়েছিল, হ্যাঁ, সেগুলো তো লোকে আবার কিনছে। একদম। যেমন ধরুন টাটা মোটরস, এইচসিএল টেক, আদানি পোর্টস, হিরো মোটোকর্প, এগুলো প্রায় ৬% পর্যন্ত উঠেছে। জেএসডব্লিউ স্টিল বেড়েছে প্রায় ৫%। বিনিয়োগকারীরা সুযোগটা কাজে লাগিয়েছে আর কি। আর আমেরিকার সাথে ভারতের ট্রেড ডিল নিয়ে একটা খবরও তো বেশ ছড়ালো। হ্যাঁ, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের একটা মন্তব্য ঘিরে বেশ জল্পনা তৈরি হয়েছে যে ভারত নাকি জিরো ট্যারিফ ট্রেড ডিল প্রস্তাব করেছে। যদিও এর কতটা সত্যি বা বিস্তারিত কিছু জানা নেই এখনো। কিন্তু খবরটাই যথেষ্ট সেন্টিমেন্ট বুস্ট করতে, তাই তো? ঠিক, এই সম্ভাবনার খবরটাই বাজারের জন্য একটা পজিটিভ ট্রিগার হিসেবে কাজ করেছে। এর সাথে যোগ হয়েছে কোম্পানিগুলোর চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল। উই লার্ন ইনভেস্টিং তো সবসময় ফান্ডামেন্টালস, মানে কোম্পানির ভেতরের খবর, ফলাফল দেখতে বলে। ফলাফল কেমন ছিল মোটের ওপর? বেশ শক্তিশালী। বেশিরভাগ কোম্পানির Q4 ফলাফল প্রত্যাশার চেয়ে ভালো বা প্রত্যাশা মতোই এসেছে। সামগ্রিকভাবে দেখলে সেলস বেড়েছে প্রায় 9% YOY। ইয়ের-ওভার-ইয়ার 9%, ভালো তো। হ্যাঁ, আর প্রফিট আফটার ট্যাক্স বা PAT বেড়েছে প্রায় 4% YOY। কিছু উদাহরণ দিলে স্পষ্ট হবে। যেমন ধরুন BLS ই-সার্ভিসেস, ওদের PAT বেড়েছে 59% YOY। বাহ। GMDCর প্রফিট বেড়েছে 21% YOY। অরবিন্দ লিমিটেডের প্রফিট 29% YOY। শ্রী রেণুকা সুগার্স তো লোকসান থেকে লাভে ফিরেছে। আইটিসি হোটেলসের PAT 19.5% YOY। আইশার মোটরসের 27% YOY। টাটা পাওয়ারের কনসলিডেটেড PAT 25% YOY বেড়েছে। খুবই উৎসাহব্যঞ্জক কিন্তু। দারুণ। একদিকে ভালো আর্নিংস, অন্যদিকে ট্রেড ডিলের একটা আশা। এর সাথে ম্যাক্রো ইকোনমিক কারণগুলো কি সাহায্য করেছে? মানে অর্থনীতির সার্বিক অবস্থা? অবশ্যই করেছে। অর্থনীতির দিক থেকেও কিছু ভালো খবর আছে। যেমন এপ্রিল মাসের কনজিউমার প্রাইস ইনফ্লেশন বা খুচরো মুদ্রাস্ফীতি কমে ৬ বছরের সর্বনিম্ন 3.2%-এ নেমে এসেছে। ৬ বছরের সর্বনিম্ন 3.2%। এটা তো বাজারের জন্য খুব ভালো খবর। খুবই ইতিবাচক, কারণ এর ফলে আরবিআইয়ের ওপর চাপ কমে ইন্টারেস্ট রেট কমানোর সেই আশাতেও বাজার কিছুটা উঠেছে। উই লার্ন ইনভেস্টিং সব সময় এই ম্যাক্রো কারণগুলো নজরে রাখতে বলে। তাহলে দেখা যাচ্ছে কারণগুলো বেশ বহুমুখী। সেক্টর ওয়াইজ যদি দেখি, কোন সেক্টরগুলো আজ বেশি এগিয়েছিল? দেখুন, প্রায় সব সেক্টরাল ইন্ডেক্সই আজ সবুজ ছিল। তবে সবচেয়ে বেশি লাভ করেছে নিফটি রিয়ালিটি, প্রায় 1.92%। রিয়ালিটি? বাহ। হ্যাঁ, নিফটি অটো প্রায় 1.92% আর নিফটি মেটাল প্রায় 1.74% বেড়েছে। শুধু লার্জ ক্যাপ নয়, ব্রডার মার্কেটও কিন্তু পিছিয়ে ছিল না। মিড ক্যাপ, স্মল ক্যাপগুলো বেড়েছে। আর নিফটি স্মল ক্যাপ 100 ইন্ডেক্স প্রায় 0.5% বেড়েছে।
মানে র্যালিটা বেশ ছড়িয়ে ছিটিয়ে ছিল আর কি। আচ্ছা, অন্যান্য খবরের মধ্যে গোল্ড বা রুপির কি অবস্থা ছিল? ওগুলো তো উল্টো দিকে চলার কথা। হ্যাঁ, সোনার দাম কিছুটা কমেছে, প্রায় ১৮০০ টাকা কমে প্রতি ১০ গ্রামে ৯৫,০৫০ হয়েছে। রুপোর দামও পড়েছে, আর ডলারের মোকাবেলায় রুপিটা একটু দুর্বল হয়েছে, ৮০.৫৫ গেড়ে বন্ধ হয়েছে। আর কোনো নির্দিষ্ট কোম্পানির শেয়ার নিয়ে বড় খবর ছিল কি? হ্যাঁ, দুটো খবর চোখে পড়ার মতো। সোলার ইন্ডাস্ট্রিজের শেয়ার তাদের নাগাস্ট্র ড্রোনের সাফল্যের খবরে 52 উইক হাই ছুঁয়েছে। ও আচ্ছা। আর রেমন্ডের শেয়ার ওদের রিয়েলটি বিজনেস আলাদা করার বা ডিমার্জারের খবরে 5% আপার সার্কিট হিট করেছে। আপার সার্কিট দারুণ। আর এফআইআইস, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স, ওরা কি করলো? উই লার্ন ইনভেস্টিং সবসময় এদের গতি নজরে রাখতে বলে। একদম। এফআইআইস আজ আবার নেট বায়ার্স ছিল, মানে ওরা যত টাকার শেয়ার বিক্রি করেছে তার চেয়ে বেশি কিনেছে। কিনছে আবার? ভালো তো। কতটা? তথ্য বলছে ওরা প্রায় ৯৩২ কোটি টাকার মূল্যে শেয়ার কিনেছে। বাজারে যখন এরকম বড় উত্থান হয় তখন এফআইআইদের অংশগ্রহণ একটা বাড়তি কনফিডেন্স দেয়। তাহলে সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে, ট্রেড ডিলের আশা, কোম্পানির শক্তিশালী ফলাফল, অনুকূল ম্যাক্রো পরিবেশ আর এফআইআইদের পুনরায় ফিরে আসা, এই সব কিছু মিলেই বাজারে এই জবরদস্ত র্যালিটা এসেছে। উই লার্ন ইনভেস্টিংয়ের সাথে এই বিশ্লেষণে থাকার জন্য ধন্যবাদ। তবে এখানে একটা প্রশ্ন তো থেকেই যাচ্ছে, তাই না? বাজার এখন ৭ মাসের সর্বোচ্চ স্তরে। এই যে এত ভালো আবহাওয়া, এর মধ্যে দাঁড়িয়ে বিনিয়োগকারীদের এবার কোন দিকে নজর রাখা উচিত? মানে সম্ভাব্য ঝুঁকি কি হতে পারে বা নতুন সুযোগ? ঠিক, ট্রেড ডিলের আশা বা এই Q4 আর্নিংস কি এই র্যালিকে আরও টেনে নিয়ে যাবে, নাকি এটা একটা সাময়িক ব্যাপার? সেটাই দেখার। এই র্যালিটা কতটা সাস্টেনেবল হবে সেটা একটা বড় প্রশ্ন। অবশ্যই ভাবার মতো বিষয়। এই প্রশ্নগুলো নিয়েই আমরা আগামীতে আরও আলোচনা করব। আরও গভীরে জানতে জুড়ে থাকুন উই লার্ন ইনভেস্টিংয়ের সাথে।